কি দিনকাল ছিল একটা সময় যখন এসকে মুভিজের এক মতো একটা প্রোডাকশন হাউস, মানে এপিক এপিক কিছু সিনেমা দিয়ে গেছে এবং সিনেমার গানগুলো ভাই এপিক ছিল। গানগুলো মারাত্মক মারাত্মক গান ছিল, সেই ভালোবাসা ভালোবাসা, হিরণ কোয়েল থেকে শুরু করে জিদ্দা দেবদা, কত সিনেমা, সোহমের সিনেমা। ভাই এসকে মুভিজ কি ছিল, আর আজকে কোথায় নেমে গেছে। নমস্কার বন্ধু, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমি একজন আমার খুব প্রিয় একজন দাদা রয়েছে, তার জন্যই বানাচ্ছি। সে আমাকে রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা বানানোর জন্য, অভিজিৎ গোস্বামী দা। তো সে অনেক কিছু জানে, অনেক সিনেমা সম্বন্ধে তার নলেজ, আমাকে বলেছে এই ভিডিওটা বানাতে। আমি সময় করে উঠতে পারি, নাহলে আগেই বানাতাম। আজকে এসভিএফ একটা রঘু ডাকাতের মতো সিনেমা করছে। আজকে নতুন নতুন মানে প্রোডাকশন হাউস, আমি যদি দেবী চৌধুরানী প্রোডাকশন হাউসের কথা বলি, আই থিঙ্ক ওটাও নতুন। তারা একটা দেবী চৌধুরানীর মতো যাই হোক, যত বাজেটই হোক না কেন, একটা সিনেমা করছে। কিন্তু আজকে এসকে মুভি যারা এতদিন যাবৎ ভালো ভালো সিনেমা দিয়ে এসছে, আজকে দেব শুভশ্রীর ধূমকেতু আসছে, মানে ওই ধূমকেতুর ক্ষেত্রেও যেই গানটাকে বেশি ব্যবহার করছে খোকাবাবুর আমায় আদর কর, ওটা দিয়ে যখন রিলস করছে কুণাল গাঞ্জলার ওই পোর্শনটা দিয়ে, ভাই সত্যি খারাপ লাগে দেখে। আজকে এসকে মুভিজের কাছ থেকে এত ভালো ভালো আমরা সিনেমা পেয়েছি, জিদ্দার ফাইটার, শত্রু, দেবদার লে ছক্কা, ভাই কি গান ছিল। আমরা সেই সময় না ধুম মিউজিকে কাটাতাম, ধুম মিউজিকের সামনে বসে থাকতাম সঙ্গীত বাংলায়। আমরা ওই টাইমটা কাটিয়ে এসেছি, আমরা জানি ভাই কি সুন্দর সুন্দর সিনেমার গানগুলো ছিল। আজকে সেই প্রোডাকশন হাউস না ছ্যাবলামি করছে, আলবাল সব সিনেমাগুলোকে রিলিজ করছে। 18টা সিনেমার ঘোষণা দিয়েছে, ভাই কোন সিনেমা কখন আসে, কোন মাসে আসে, ভাই কিছুই বুঝতে পারি না। ট্রেলার টিজার তো দূরের কথা, ট্রেলার টিজার আসছে ভাই, পরের দিন দেখছি সিনেমা রিলিজ হয়ে তার পরের দিনে ভাই হল থেকে উঠে যাচ্ছে। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে এসকে মুভিজের। আর এটার জন্য তো ভাই দায়ী হিমাংশু ধানুকা, নো ডাউট। যতদিন অশোক ধানুকা ছিল একদম বেস্ট ছিল ভাই, হিমাংশু ধানুকা পুরো শেষ করে দিল, পুরো শেষ করে দিল। এটা কোনো মানে প্রোডাকশন হাউসের লাইন আপ এত বড় করে অ্যানাউন্সমেন্ট করে 18 সিনেমা অন বিগ স্ক্রিন, মানে তারা বললো, অ্যানাউন্স করলো, আমার মাথায় ঢুকলো না ভাই। এক একটা সিনেমা কখন আসে কখন যায়, আমি সত্যি বলছি বস, আমি নিজেও জানি না। আমি আজ পর্যন্ত যে কটা সিনেমা ওই সাকিব সাকিব ভাইকে নিয়ে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল না, ওই বড় করে, ওটা ইউটিউবে অ্যাভেলেবেলও আছে, মানে ইভেন্টটা ওই সাকিব ভাইয়ের জন্যই, ইভেন্টটা সবাই হয়তো দেখবে। ওই বড় করে অ্যানাউন্সমেন্ট করার জন্য ওই সাকিব ভাইয়ের জন্যই হয়তো বাকি সিনেমাগুলোর একটু হয়তো নামগুলো আমি জানতে পেরেছিলাম। কি অঙ্কুশের একটা সিনেমা বেরিয়েছিল চন্দ্রবিন্দু, তাও ট্রেলারটা দেখে মোটামুটি ভালো লেগেছিল। বাকিগুলো ভাই কোন সময় আসে কোন সময় যায় ভাই, কেউ কোনো খোঁজ খবর রাখে না। আর একদিন মনে হয় আমি একটু কাজের জন্য ওই টালিগঞ্জের দিকে গেছিলাম, টালিগঞ্জ এলাকাটায়, ওই টেকনিশিয়ান স্টুডিও, সেখানে দেখেছিলাম কয়েকটা পোস্টার পড়ে থাকে, মানে ওটাই হচ্ছে ওদের লোকালিটি। ওই টালিগঞ্জে ভাই পোস্টার লাগিয়ে দিতে হবে 2-3টে, ব্যাস সিনেমা ভাই হিট। এটাই মনে হয় ওদের মানবিকতা। বাকি একটা জায়গা তো কোনো পোস্টার ফোস্টার দেখি না। ঠিক আছে, আর লাগাবেও বা কেন ভাই, জানে ভাই সিনেমা চলবে না, ওই শুধু মুধু লাগিয়ে কি লাভ, কি লাভ। আজকে কত ভালো ভালো সিনেমা দিয়েছে এই প্রোডাকশন হাউস। আজকে এসভিএফ এর সঙ্গে টক্করে ছিল সেই টাইমে। আজকে এসভিএফ একটা রঘু ডাকাত করছে, আজকে উইন্ডোজ একটা বহুরূপী করছে, রক্তবীজ, রক্তবীজ 2 করছে। জিদ্দার মতো প্রোডাকশন হাউস, মানে জিদ্দার মতো যে নায়ক, তাকে পর্যন্ত এসকে মুভিজ একটা শত্রুর মতো সিনেমা দিয়েছে। সেই জিদ্দা এখন চেঙ্গিস করছে, রাবণ করছে। কিন্তু এসকের হালাত দেখো ভাই, কি হয়ে গেছে, কি সব সিনেমা, কি সব সিনেমা ভাই। আরিয়ান ভৌমিক নায়ক, ঋষভ বসু নায়ক, ভাই সিনেমাগুলো দেখে কি? কেউ দেখে না, কেউ দেখে না ভাই। মাসে 2টো করে সিনেমা রিলিজ করলে কে দেখতে যাবে? না আছে কোনো প্রচার, না আছে কোনো কিছু। প্যান ইন্ডিয়া সিনেমার দরদ, বেকার বেকার ভাই প্যান ইন্ডিয়া নামটা দিল ভাই। অনন্য মামুন তো 1 নম্বরের চাপাবাজ, 1 নম্বরের মিথ্যেবাদী লোক, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এসকে, এসকে তো যুক্ত ছিল দরদে। কি করলো ভারতে যে রিলিজ করলো প্যান ইন্ডিয়া, ভাই কটা হলে রিলিজ করেছে, কটা লোক গেছে দেখতে, কেউ বলতে পারবে? কারণ কারোর কোনো ইন্টারেস্টই নেই, ইন্টারেস্টই নেই এসকের মুভি সম্পর্কে। সত্যি খারাপ লাগে, এটা খুব খারাপ লাগে। মানে এসকের মতো প্রোডাকশন হাউস যারা একটা সময় ভালো ভালো সিনেমা মানুষকে উপহার দিয়ে গেছে, তারা আজকে ফালতু এই সমস্ত আলবাল ছালের সিনেমাগুলোকে প্রডিউস করছে ভাই, এরকম ভাবে।
যদিও বা ওদের কোনো যায় আসে না সিনেমা চলুক কি চলুক না, হ্যাঁ এটাই হচ্ছে মেন কথা। ওদের কোনো না যাই আসে না, যার জন্য মানে মাসে 2টো করে সিনেমা রিলিজ দেয় এতগুলো সিনেমা। তোমরা ভাবো কেন যায় আসে না? ওদের যা ইকুইপমেন্টসের ব্যবসা, ওদের যে ইকুইপমেন্টসের বিজনেস, এই যে ক্যামেরা লাইট থেকে শুরু করে সমস্ত কিছুর গায়ে দেখবে এসকের একটা করে ট্যাগলাইন বসালে, এসকে একটা স্টিকার, কারণ ওদের ওইগুলো ইকুইপমেন্টসগুলো ওদের নিজস্ব কোম্পানির। এসকের পুরো ইকুইপমেন্টস, পোস্ট প্রোডাকশন স্টুডিও, এসকে স্টুডিও রয়েছে। আজকে এসভিএফ যখন একটা ছবি করে, একটা রঘু ডাকাত করে, নয় এডিটেফেক্স থেকে ক্যামেরা ভাড়া করে, নয় এসকের ইকুইপমেন্টস থেকে ক্যামেরা ভাড়া করে। যদি এডিটেফেক্স থেকে ক্যামেরা ভাড়া করা হয়, এসকের থেকে নয় লাইট ফাইট এগুলো ভাড়া করা হলো, যখন এখান থেকে পেলো না এখান থেকে নিয়ে নিল। এই হচ্ছে সিস্টেম। তো যে কোনো সিনেমা, সেটা জিদ্দার, দেবদার, এসভিএফ এর যে কোনো সিনেমা শুটিংয়ের ক্ষেত্রে এসকের ইকুইপমেন্টস লাগবেই লাগবে, বা এডিটেফেক্স থেকে আসে। এডিটেফেক্স না হলে মানে এডিটেফেক্সে ক্যামেরা ফ্যামেরা চলে এলে পোস্ট প্রোডাকশন হয় এডিটেফেক্সে অথবা এসকেতে। তো এসকের বিজনেসটা কেউ ভাবতে পারছো না, সিনেমা থেকে ওদের কোনো বিজনেস হয় না। মেন বিজনেসটাই ওদের হচ্ছে এই ইকুইপমেন্টস। এই যে ভ্যানিটি ভ্যান, আজকে ভ্যানিটি ভ্যান যেইগুলো মানে মেকআপ ভ্যান যেটাকে বলা হয়, বড় বড় বাস, সেইগুলো অ্যাকচুয়ালি কার? এসকের। তো মেন যা ইনকাম ভাই ইকুইপমেন্টসে, এসকের যা আছে বাকি প্রোডাকশন হাউসের নেই, এসভিএফ এরও নেই। কিন্তু আজকে এসভিএফ যে ছবি করছে, যেরকমভাবে এসভিএফ আজকে সিনেমা প্রডিউস করছে, ভাই এটা টক করে থাকতো যদি এসকে আজকে ভালো ভালো সিনেমা করতো। খারাপ লাগে এইটাই, এসকে আজকে একটা রঘু ডাকাত বানাতে পারছে না, এসকে আজকে একটা লহ গৌরঙ্গের নামরে একটা বানাতে পারছে না, এসকে একটা বহুরূপীর মতো সিনেমা বানাতে পারছে না। আজকে এই এসকে মুভিজের কাছ থেকে আমরা কত ভালো ভালো সিনেমা পেয়েছি। দেবদার খোকা 420, খোকা বাবু, জিদ্দার শত্রু, কত ভালো ভালো, হ্যালো এম সাহেব, শিবপ্রসাদ নন্দিতা রায়। তো এই সিনেমাগুলো আর পাবো না, এটাই আফসোস, এটাই আফসোস। আজ একজনের জন্য পুরো এসকে মুভিজগুলো গেল পুরো ইয়ে। কিন্তু যাই হোক, এটাই বলবো, এসকে মুভিজ কাম ব্যাক করুক, ভালো ভালো সিনেমা তৈরি করুক ভাই। এই সমস্ত সিনেমা কে দেখে ভাই? কে দেখে? কারোর কোনো ইন্টারেস্ট থাকে না। আজকে এসকে ভাই কাম ব্যাক চাই, এসকে একটা ভালো সিনেমা করুক, দেবদাকে নিয়ে বা জিদ্দাকে নিয়ে কাজ করুক। আজকে কেউ এসকের সঙ্গে কাজ করতে চায় না, দেখো না যেই কটা লাস্ট সিনেমাগুলো বেরিয়েছে সব কোথাকার অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে, তাদেরকে হিরো হিরোইন বানিয়ে দিচ্ছে। যাই হোক, এটাই বলবো, এসকের ভাই মানে একটা সময় ছিল, কিন্তু ওই সময়টাকে মিস করছি। এসকের ভাই কাম ব্যাক করাটা দরকার। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।